তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল তার পৈলানের বাড়িতে পুলিশি হানা, কেন, কি অভিযোগ তার বিরুদ্ধে জানবো সরাসরি। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, দেখো, একেবারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই দিলীপ মণ্ডল বিধানসভা নির্বাচনে জেতার পর একটি বিজয় মিছিল বার করে এবং সেখান থেকে কিছু বার্তা তিনি দেন। সেখানে হুমকিমূলক কিছু বার্তা থাকে, সেটাকে কেন্দ্র করে গতকালই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় এবং জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। এই বিষয়টিকে মূলত কেন্দ্র করেই আজ তার পৈলানের যে বাগান বাড়ি এবং যে বাড়ি এবং অফিসে তিনি থাকেন, এই দুটো বাড়িতেই পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে এই তল্লাশি অভিযান গতকালকেই এই হুমকিমূলক বার্তা তিনি ছড়াচ্ছিলেন, এই বিষয়টাকে কেন্দ্র করেই গতকাল থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এবং তাকে খুঁজতেই, তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু তার এই পৈলানের বাগান বাড়িতে কিছুক্ষণ আগেই পুলিশ আসে। প্রায় 4.5 ঘন্টা ধরে তার এই বাগান বাড়িতে তল্লাশি অভিযান চলে। তার ছেলের সঙ্গে পুলিশ কথা বলে এবং যারা যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু পুলিশের তরফ থেকে কথা বলা হয়। রৌনক সঙ্গে থাকো। তুমি বলছিলে যে যে তার যে বক্তব্য, তার যে ভাষণ, যে হুমকির অভিযোগ তার বিরুদ্ধে, সেই হুমকি, সেই ভাষণ শুনবো একবার। এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব নারী মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। গতকালই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে আর আজ তার খোঁজে তল্লাশিতে পুলিশ। রৌনক, দিলীপ মণ্ডল কোথায়? তাকে কি পুলিশ পেয়েছে? দেখো, এখনো পর্যন্ত তাকে পুলিশ খুঁজে পায়নি, সেই কারণেই তার এই যে বাগান বাড়ি পৈলানে, সেই বাড়িতে অভিযান বাগান বাড়ি রৌনক, এই বাগান বাড়ির চেহারাটা একবার আমরা দেখাই, কারণ এই বাগান বাড়ি মানে যে কোনো একটা আধুনিক রিসোর্ট, একটা মানে দামি রিসোর্ট বলা যেতে পারে, দামি রিসোর্টের মতো, যেখানে ফোয়ারা আছে, যেখানে দেখা যাচ্ছে গুহা রয়েছে, যেখানে মানে অনেক অনেক রকম শোপিস রয়েছে। কেমন এই বাগান বাড়ি, কতটা জায়গা জুড়ে, কি কি আছে এখানে? দেখো, একেবারেই তোমাকে সরাসরি চিত্রটা দেখাবো। এক বিলাসবহুল রিসর্ট, যেটা তুমি বলছিলে, এখানে প্রথমেই ঢোকার পরই রয়েছে এরকম বড় একটি সুইমিং পুল এবং তারপরেই রয়েছে এক্সোটিক বার্ড, অর্থাৎ ম্যাকাও থেকে শুরু করে বিভিন্ন বিদেশি পাখি এর ভেতরে রয়েছে এবং বিস্তীর্ণ প্রায় 15 থেকে 20 কাঠা জমি জুড়ে এই বাগান বাড়ি এবং সুইমিং পুল থেকে শুরু করে ম্যাকাও পাখি, গুহা, ফোয়ারা, যেখানে কিনা যে রাত্রি হলে যেখানে ওয়াটার শো হওয়ার মতো ব্যবস্থাপনা রয়েছে। একদম যে কোনো রিসর্টকে কিন্তু ফেল করে দেবে দিলীপ মণ্ডলের এই বাগান বাড়ি। বিভিন্ন জায়গায় হরিণ থেকে শুরু করে বাঘের যে একটা শোপিস, সেই শোপিস রাখা রয়েছে বড় লং, এবং তারপরেই রয়েছে একটি গুহা, অর্থাৎ একটি ভেতরে যাওয়ার অন্য আরো একটি ঘর। এই যে যেরকম ভাবে বাগান বাড়িটি সাজানো, এই গুহা কিরকম দেখো, একেবারে অদূরে ছবিটা দেখাবো, একেবারেই যেখানে এটা সাজানো রয়েছে এক্সোটিক বার্ড, অর্থাৎ ম্যাকাও থেকে শুরু করে বিভিন্ন বিদেশি পাখি, এবং তার পেছনে একটি গুহা রয়েছে যা কিনা কার্যত শোপিস হিসাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের দামি যে মূর্তি, সেই মূর্তিগুলোও কিন্তু তুমি ইতিমধ্যে দেখতে পাচ্ছ। অর্থাৎ যে কোনো 3 স্টার 5 স্টার যে রিসর্ট, সেই রিসর্টকেও কিন্তু পিছনে ফেলে দেবে দিলীপ মণ্ডলের এই বাগান বাড়ি। এবং এই বাড়ি দেখার পর কিন্তু কার্যত আশ্চর্যজনক একটি বিষয় যে একজন বিধায়কের এই ধরনের বাগান বাড়ি রয়েছে এবং যেখানে এক একটি বিদেশি কুকুর তোমাকে দেখাবো, যে ধরনের বিদেশি পাখি, এখানে কিন্তু এরকম বহু বিদেশি পাখি রয়েছে। গোটা এলাকা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু খুঁজে দেখলেন, তল্লাশি অভিযান চালালেন এবং দিলীপ বিধায়ককে খুঁজতে গিয়ে তারা পেলেন সুইমিং পুল, তারা পেলেন একটা গুহা, তারা পেলেন শোপিস, বাঘ, ময়ূর, কি নেই সেখানে, কিন্তু দিলীপ মণ্ডলকে পাওয়া গেল না। আচ্ছা, দিলীপ মণ্ডলের ছেলে কি বলছেন? এই রিসোর্ট কাদের, বা এই রিসোর্টের মতো একটা প্রাসাদ, পেল্লায় প্রাসাদ, তাদের নয়, কি বলছেন শুনুন। এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম
সবার ভাগে আছে, সবার ভাগ, প্রত্যেকটা ভাগে একজনের ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর বিধানসভায় গেছিল তখন। আজকে আমি ঘুমাচ্ছিলাম, দেখি এসেই আমাদের ঘরে দরজা ঢোকাচ্ছিল, জানি পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে। মিছিল বার করেছি বলে অত্যাচার করছে। সার্চ ওয়ারেন্ট দেখায়নি, ওয়ারেন্ট দেখায়নি, কিচ্ছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢোকে। রৌনক, দিলীপ মণ্ডলের ছেলে তো দাবি করছেন এ বাড়ির মালিকানা দিলীপ মণ্ডলের নয়, তাহলে রেজিস্ট্রি কার নামে রয়েছে? কার নামে এই বাড়ি? বলছে এটা তাদের পিতৃপুরুষের বাড়ি, অর্থাৎ দিলীপ মণ্ডলের যে কজন ভাই রয়েছে এবং এর সঙ্গে কিন্তু দিলীপ মণ্ডলেরও নাম রয়েছে, অর্থাৎ এটা তাদের আদি বাড়ি এমনটাই তিনি বলছে। এবং এখানে তিনি বলছে দিলীপ মণ্ডল থাকে না। সেক্ষেত্রে আমরা এটা জানতে পারছি যে এই দিলীপ মণ্ডলের ভাই থেকে শুরু করে এরকম তার যে কজন ভাই রয়েছে এবং দিলীপ মণ্ডল তাদের নামেই কিন্তু এই বাড়িটি রেজিস্টার রয়েছে। পাশে আরেকটি যে বাড়ি রয়েছে সেখানেই দিলীপ মণ্ডলের অফিস এবং দিলীপ মণ্ডল থাকে। সেক্ষেত্রে তার ছেলে পরবর্তীতে স্বীকার করলো যে এটা তাদের পিতৃপুরুষের বাড়ি। কিন্তু এই বাড়িকে ঘিরেই যে একটা বিলাসবহুল রিসর্টের মতো চিত্র ফুটে উঠলো, এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে একটা বাগান বাড়ির ভেতরে কার্যত রাজপ্রাসাদের মতো চিত্র, সুইমিং পুল থেকে শুরু করে বিদেশি পাখি, এক একটি বিলাসবহুল মূর্তি থেকে শুরু করে তোমায় দেখো পাশেই যেটা বলছিলাম তোমাকে যে পুকুর, এখানে কিন্তু ফোয়ারা রয়েছে। অর্থাৎ রাতের বেলায় এখানে যে ওয়াটার শো, সেই ওয়াটার শো অর্থাৎ একেবারে ব্যবস্থাপনা রয়েছে। এবং তোমাকে আবার বাগান বলা যেতে পারে, যে সাজানো বাগান দেখে এলেন পুলিশ কর্মীরা বা পুলিশের তদন্তকারীরা, কিন্তু বিধায়কের দেখা মিলল না। দিলীপ মণ্ডলের পাশে একটি অফিস আছে, বাড়ি আছে, এবং এটা তার ছেলের দাবি এটা পৈতৃক সম্পত্তি। অর্থাৎ দিলীপ মণ্ডলের যারা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, তারা সবাই এর শরিক রয়েছেন। এটা দিলীপ মণ্ডলের একার নয়, দাবি করা হচ্ছে। পরবর্তীতে কাগজপত্রে হয়তো সঠিক প্রমাণ পাওয়া যাবে, কিন্তু দিলীপ মণ্ডল যাকে খুঁজতে পুলিশ আজ গিয়েছিল, সে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ কি? সে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একটি ভিডিও রয়েছে, ভাইরাল হয়েছে, যে ভিডিওয়ে দেখা যাচ্ছে যে হুমকি দিচ্ছেন তিনি। এই অভিযোগ করা হয়, এফআইআর দায়ের করা হয় তার বিরুদ্ধে, এবং গতকালই জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। আজ পুলিশের অভিযান। কিন্তু কোন ভিডিও, সেখানে তিনি কি বলছেন শুনুন। ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দেখ সব নারী মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। এখানে তৃণমূল বিধায়কের এত বড় একটা প্রপার্টি, সেখানে সুইমিং পুল আছে গুহা, ওদিকে আবার হাওড়ার শিবপুরে তৃণমূল নেতার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে ঢুকলে তার এদিকে ওদিকে আলিশান বাংলোয় যা যা আসবাব থাকার কথা, সেরকম কোটি টাকার আসবাব। দেখুন হাওড়ার শিবপুরের সেই ছবি। হাওড়ার শিবপুরের তৃণমূল নেতা শামীম আহমেদ, এই নেতার বাড়িতেই সুড়ঙ্গের হদিশ। শিবপুরের চড়া বস্তিতে শামীম আহমেদের 3 তলা বাড়ি। এই বাড়ির ভেতরেই রয়েছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে এগোলেই চোখ ধাঁধিয়ে যাবে একের পর এক আলিশান ঘর। ঘরগুলিতে কোটি কোটি টাকার ফার্নিচার। সুড়ঙ্গে ঢুকলেই চোখে পড়বে চোখ ধাঁধানো ইন্টেরিয়র ডেকোরেশন। নানা রকমের দামি দামি লাইট। একটি ঘরে 2টি বিছানা, এক একটির দাম কয়েক লক্ষ টাকা। রাজকীয় ড্রেসিং টেবিল, ঘরে 2 থেকে 3টে আলমারি, বেডরুমে সিসি ক্যামেরার মনিটর, ড্রয়িং রুমে দামি দামি সোফা, দোলনা,
ঘরের মধ্যে ট্রফি রাখার সেকশন। এরপরেই রয়েছে মডিউলার কিচেন। রান্নাঘর ঘেঁষা ডাইনিং স্পেস, বিরাট জাকুজি, কিন্তু এই সুড়ঙ্গের হদিশ মিলল কিভাবে? রাজ্যে ভোটের ফল প্রকাশ হয় 4 মে। গত 7 মে হাওড়ার শিবপুরের চড়াবস্তিতে বোমাবাজি হয়। বোমাবাজির ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের दिखे। में बहुत जुल्म भी हो रहा है। सबसे बड़ा बात इस जब तक एनी टाइम बम चल जा रहा है, ये छोटे छोटे घर में बच्चे हैं, औरतें भी हैं कि वो हार्ट पेशेंट है, कोई छोटे छोटे बहुत डर जा रहे हैं। मतलब बस्ती नहीं होगा, मतलब गुंडागर्दी हो गया। ये समझ में नहीं आ रही, तो शमीम अहमद से पूछना पड़ेगा ना कि क्यों चला। उनसे पूछना होगा क्यों चलाएं, आखिर यहाँ पर चलाने का क्या कारण है। শামীম আহমেদকে গ্রেপ্তার করতে গত শনিবার তার বাড়িতে যায় শিবপুর থানার পুলিশ। বাড়ির দরজায় তখন তালা। তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। বাড়িটি বাইরে থেকে জরাজীর্ণ, কিন্তু ভেতরে ঢুকলে একেবারে প্রাসাদ। তৃণমূল নেতার এই বাড়ির 3 তলায় একাধিক ঘর। একটি ঘরের দরজায় তালা, তালা ভাঙতেই খুলে যায় সুড়ঙ্গের দরজা। সিঁড়ি দিয়ে নামতেই চক্ষু চরক গাছ। বাড়িতে গিয়ে শামীমের খোঁজ মেলেনি, কিন্তু সুড়ঙ্গের হদিশ পেয়েছে পুলিশ। সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর। নিউজ 18 বাংলা।